ইসলাম মানে জামাত ইসলামী না, ইসলাম মানে যারা দিন কায়েম করতে চায় জমিনে, এটাই আসল ইসলাম। এদেশে বহু ইসলাম আছে, তারা দিন কায়েম করতে চায় না, তারা আরো বিরোধিতা করে। কথা বলেন না কেন? এই জন্য অনেক আলেম লেগে গেছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি পর্যন্ত অনেক নাম করা আলেম করছে। আমার নাম ধরা লাগবে? এগুলো তাদের মুখের কথা না, ওদেরকে বলানো হচ্ছে। আপনি দেখেছেন এই দেশের একজন নাম করা পীর, সে পর্যন্ত স্ট্যাটাস দিয়েছে যে এতদিন আমরা জামাত ইসলামের বিরোধিতা করতাম, আওয়ামী লীগের পামে পড়ি। ও সব বলে ফেলেছে যে ওদের ধোঁকাবাজিতে, ওদের প্রতারণায়, ওদের কথা মতো বিরোধিতা করতাম। এখন দেখছি এই দেশে ইসলাম ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত পূর্ণাঙ্গ ভাবে চালানোর সব জায়গায় লোক আছে জামাত ইসলামের। অন্য কাউকে দিলে তারা পারবে না, অন্য কোন হুজুর পার্টিকে দিলে তো পারবেই না। এমনকি জেনারেলকে দিলে আপনি দেখবেন বাবা শাহজালাল সব হালাল হয়ে গেছে। আমরা কি ওই দৃশ্য আর দেখতে চাই না? চ্যাম্পিয়ন হয়েছে পরপর কয়েকবার, এবার এই দেশ চ্যাম্পিয়ন হবে ইসলাম দিয়ে ইনশাআল্লাহ। এই জন্য আমি নাম নিলাম না, কারণ আলেমদের একটা মর্যাদা আছে। এরা যদি ফিরে আসতে চায় তাহলে এরা আল্লাহর দরবারে আলেম, আর যদি এই অবস্থায় থাকে এদের মরণ হবে বালাম বিন বাওরার মতো। আলেমদের মর্যাদা এত বেশি পড়েছি আমি হাদিসে, বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের দিন। আমি এটা এই যে কয়েকদিন আগে আসলাম মদিনা থেকে, মদিনার ইমাম যিনি মসজিদে নববীর উনি খুতবা দিচ্ছিলেন এলেমের উপরে, ওনার শেষ কথা ছিল এইটা। হাদিসটা উনি আরবিতে পড়ার পরে ব্যাখ্যা করেছিলেন আবার আরবি দিয়ে। আমি বাংলায় বলছি, উনি যে কথা বললেন এটার সারমর্ম এটা, কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহ যখন বিচার করবেন ওদেরকে আল্লাহ পর্দা দিয়ে ঘিরে নেবেন, আলাদাভাবে ঘিরে নিয়ে বলবে মাওলানা এনামুল হক এই করেছিলি, জিজ্ঞাসা করবে এই করেছিলি, প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগবে যে হ্যাঁ। রব্বুল আলামিন ওর মুখের কাকতি মিনতির দিকে তাকিয়ে বলবে গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। কিন্তু সে আলেমও তো আবার থাকা লাগবে। আপনি যদি কোরআনের কোন বক্তব্য জানার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে, সিদ্ধি পেয়ে যদি গোপন করে রাখেন, আপনি আল্লাহর দরবার আর আলেম নেই, আপনি পুরা জালেম হয়ে গেছেন। আল্লাহ শব্দটা উল্লেখ করলেন আসলাম, এটা সুপারলেটিভ ডিগ্রি। এর চাইতে বড় শব্দ আরবিতে আর হয় না। সব চাইতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আমল করে না। এই জন্য যারা এখানে বসে আছে আলেম নাম নিয়ে, তাদের মর্যাদা সম্মান এমনি কামনা করি নাই। রব্বুল আলামিন যেন কিয়ামতের দিন ওই হাদিসের আলোকে আমাদেরকেও তার ভেতরে শামিল করে মাফ করে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নাটোরবাসী, আমার বাড়ি তো খুব বেশি দূরে না, কুষ্টিয়া। আমি কুষ্টিয়া থেকে অন্তত 1-150 কিলোমিটারের ভেতরে যদি আসি, আমার মনে হয় যে আমি বাড়ি বসে আছি। এর চাইতে একটু দূরে গেলে মনে হয় যে পাশের গ্রামে গেলাম। যেহেতু পাশাপাশি আছে, এখনো 100 কিলো হয়নি, 80 কিলো আর 15 কিলো, 95 কিলো। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে আমি কেবল ম্যাডামের কাছে খাবার খেয়ে এই যে উঠলাম। সুতরাং আমরা ঘন্টাখানিক সময় চাচ্ছি। একটু গরম লাগছে বেশি, পেছনে এখানে ফ্যানটাই যে এই জায়গায় দেওয়া যায় না, মানুষের ডিস্টার্ব হয়, এই জায়গায় দিন, অথবা এই যে এটা এই জায়গায় দিন। আরে ভাই কি কাকে কি বলেন? যারা দায়িত্বে আছে এদের বলেন না কেন? আর এখানে হাঁ করে বসে আছেন কোন কারণে? এই শিবির কি করেন আপনি? ধরেন হ্যাঁ দেন, এটা দেন, এই ফ্যানটা দেন, এই ফ্যানটা দেন, এই ফ্যানটা দাও তো একটু, এই ফ্যানটা দাও, এটা একটু সরিয়ে দেন।
ঠিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, আওয়াজ বন্ধ করেন। হ্যাঁ বসেন, এবার বসেন। আমার ভাইরা, কোরআনে কারিম থেকে আমি যতটুকু বাস্তবতা বুঝেছি, আমার বয়স কম হতে পারে আপনার তুলনায়, কিন্তু বিশ্ব দেখা আপনার তুলনায় অনেক এগিয়েছে আল্লাহ আমাকে। আমি দেখেছি এই পৃথিবীর ময়দানে কাউকে যদি আল্লাহ দিন কায়েমের জন্য কবুল করেন, তাকে আল্লাহ কয়েকটা জিনিস আগে দিয়ে দেন। সূরা শূরার 13 নম্বর আয়াতে এটা আপনি পাবেন, শেষের দিকে আছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে এজতেবা করি, পছন্দ করি, মনোনীত করি, নির্বাচিত করি, যাকে আমার ভালো লাগে, এই মানুষটাকে আমি দুনিয়াতে দিন কায়েমের জন্য নিয়োজিত করে দেই। ও পৃথিবী একদিকে দিয়ে দেবেন, দিন কায়েমের আন্দোলন ওর কাছে একদিকে আল্লাহ করে দেবে। আল্লাহ বলেন, আমি কেন করি জানো? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে লোকটা দুনিয়াতে মন থেকে আমি আল্লাহর দিনের দিকে সত্যিকার অর্থে ফিরে আসতে চাই, তাকে আল্লাহ এইভাবে নির্বাচিত করেন। আপনি আন্দাজে আসতে পারবেন না, আপনার মন আগে দিনের দিকে ফিরে আসা লাগবে ইখলাসের সাথে। সুতরাং এই দেশে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে সবার ভেতর থেকে বেছে নিয়েছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, মনোনীত করে ফেলেছেন। এর আগের শব্দে আপনি রাখান, যারা মুখস্থ আছে আপনি দেখেন যে বাড়িতে সূরা শূরার 13 নম্বর আয়াতের শেষের আগে আছে কাবুরুন আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা সবাই আল্লাহর বিধান কায়েম করি, কারণ আপনাকে শুধু আমি না, পৃথিবীর যত নবী পাঠিয়েছি মাত্র 2 জন নবীকে বাদ দিয়ে প্রতিটা নবীর উপরে আমার আদেশ ছিল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে দিন কায়েম করো, আল্লাহর বিধান জমিনে কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। আজ যে আলেমরা এই দেশে টাকা খেয়ে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেন, আপনি মাজারের বিরুদ্ধে ফতোয়া দেন না, যেখানে প্রকাশ্য শিরক হয়, বেদাত হয়। ইসলাম যারা কায়েম করতে চান তাদের বিরুদ্ধে আপনি লাগেন। হ্যাঁ, তাদের পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তারা তো দিন কায়েমের বাইরে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় না। আপনি যদি সাহায্য করতে না পারেন, মুখ বন্ধ করার দরকার ছিল আপনার। আর আপনি আরো মানুষের ভেতর বিভ্রান্ত ছড়ানোর জন্য আলেম নাম নিয়ে জালেমের মতো কাজ করছেন। রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আপনাকে শুধু না, এর আগে বড় বড় নবীদের নাম আল্লাহ নিয়েছেন। হযরতে ঈসা, মুসা, নূহ, ইব্রাহিম, এত বড় বড় পাওয়ারফুল নবীর নাম নিয়ে বললেন আপনাকেও আদেশ দিলাম, তাদেরকেও দিয়েছিলাম যে দিন কায়েম করেন, আমার বিধান কায়েম করেন জমিনে আগে। আর এই বিষয়ে কোনো মত পার্থক্য, কোনো ফতোয়াবাজি করবেন না। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকতে চান, এই কথা শুনলে সব চাইতে মন খারাপ হবে, খারাপ লাগবে, রাগ করবে ওই মানুষগুলো যারা মুশরিক। বলে আমির হামজা মাটির নিচের ওয়াজ করেন, তো মাটির নিচে আপনি কেমন চলে গেছেন? আপনি তো উপরে আছেন, উপরে থাকতে হলে স্বস্তি, শান্তি, নিরাপত্তা নিয়ে কিভাবে থাকা লাগবে, তো ওইটা এখন তৈরি করা লাগবে না? ঘোষক তো ওইটাই বলছিল যে ওইটা বলেন, কি করে আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে পারি। আজকে কোষ্ঠে আমার গণসংযোগ ছিল, পথসভার শেষ কথা বলেছি, এবার যদি ইসলাম দেশে আসে, আল্লাহর কসম এই কুষ্টিয়ার ময়দান থেকে আগে দূর করা হবে চাঁদাবাজি। এই কুষ্টিয়ার বুকে চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না।
আপনিও এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, আপনাকে চাঁদা দেওয়া লাগবে মানে? আমি কি চাঁদের দেশ থেকে এসেছি? এটা সম্ভব। শুধুমাত্র ইসলামকে আপনি এনে দেন, 5 বছর লাগবে না। বাংলাদেশ থেকে 5 দিনে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে বঙ্গোপসাগর। কোনদিন তার মুখে আপনি চাঁদা এর শব্দও শুনবেন না, কারণ ঔষধ কি দেওয়া লাগে ওটা আমার জানা আছে। পৃথিবীতে যত বড় অপরাধ আল্লাহ তত বড় শাস্তি দিয়েছেন। দেখবেন জেনা করে যদি বিবাহিতা যারা, তাদেরকে পাথর মেরে মেরে ফেলা লাগবে। আপনি একটা করে দেখেন, এই নাটোরের পুরুষ যারা, তাদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। জেনা করা, আপনার জিনিসপত্র হয়তো উঠবে না, দৃশ্য মনে হবে ওরে বাবা, পাথর মেরে জায়গায় মেরে ফেলছে। আপনি যেটা দিয়ে জেনা করবেন ওই জিনিস নষ্ট হয়ে যাবে। চুরি করলে হাত কেটে দাও, আপনি একটা করেন, দেখেন চুরি বন্ধ হয় কিনা। কারণ আল্লাহ পাক ভালো করে জানে যে ঔষধ দেওয়া লাগে কোন জায়গায়। যারা ডাকাতি করে, যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজ, তাদেরকে বিপরীত দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়ার নিয়ম সূরা মায়েদায় আছে। একটা কেটে দেন, আপনাদের নাটোরের কেন্দ্রীয় মসজিদের সামনে অথবা জজকোর্টের সামনে নিয়ে, এই নাটোরে আর কিয়ামতের আগে চাঁদাবাজি হবে না। এটা সম্ভব এবং আমরা পারবো ইনশাআল্লাহ, সামনে আসবে। সুতরাং এই আয়াত থেকে আমি যে থিওরিটা পেয়েছি, আল্লাহর বিধান কায়েমের কথা বললে যাদের মন খারাপ হয়, তারা যেন বিশ্বাস করে তারা মুশরিক। আপনি হয়তো বলতে পারেন কি আমি নামাজ পড়ে আসলাম, আরে ভাই আপনি টের পাচ্ছেন না যে কোনো কায়দায় আপনার দ্বারা শিরিক হচ্ছে, প্রকাশ্যে হোক গোপনে হোক। আর যারা শিরিক করে তারা কি বলেন বলেন? এর চাইতে আর স্পষ্ট কি বলা যায়? অবশ্যই আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, নয়তো আল্লাহ বলতো না যে কাবুরা আলাল মুশরিকিন, যে মুশরিকদের কাছে খারাপ লাগবে। মা তাদউহুম ইলাই, আপনি যেদিকে মানুষকে ডাকছেন এই কথা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ করবে। এমনকি ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুহিল্লাযিনা কাফারুল মুনকার। এটা সূরা হজের 58 কি সূরা হজের 70-72 নম্বর আয়াতের ভেতরে আছে। রব্বুল আলামিন বলেন, হে নবী, যখন কোরআনের ব্যাখ্যাগুলো আপনি বিশ্লেষণগুলো তেলাওয়াত করে করে শোনাবেন, তখন দেখবেন যে মানুষগুলো বুঝে ফেলেছে যে কি বলতে চায়। আপনার প্রতি দেখবেন ওরা মাত্র শরবত নিয়ে, মিষ্টি নিয়ে আসবে না, ওরা আপনাকে মনে হবে খেয়ে ফেলবে। আমার তো মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে এখন মিলে যাচ্ছে। বলে হুজুর কোরআনের কথা বলবেন, আমি কি এটা বাইরের কথা বললাম? কোরআনটা আমি আমার মন মতো গলা সুর দিয়ে আমি যখন তেলাওয়াত করি, আপনার ভালো লাগে। ওটা মাতৃভাষায় বলতে গেলে আপনার কাছে মনে হয় যে নিজের দিকে যাচ্ছে। নিজের দিকে যায় এই কারণে, কারণ আপনি এই কাজগুলো দুনিয়ায় করেন। অনেক জেলায় যাওয়ার পরে আমার কানে কানে মুখ নিয়ে বলে, হুজুর আমার বিরুদ্ধে বলবেন না। আমি আপনার বিরুদ্ধে বলবো? আপনার আমি চিনি। কোথায় আমার বাড়ি? কুষ্টিয়ায়। কোথায় আপনার বাড়ি? সেই সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সেই দোয়ারা বাজার। যেতেই লাগে 2 দিন। আমি আপনাকে জীবনে দেখিনি, চিনি না, আপনার বিরুদ্ধে বলবো কেন? যে না, আপনি যা বলেন আমি দেখি আমার বিরুদ্ধে যাই। তার মানে আপনি ওই কাজ করেছেন। জেলে যাওয়ার আগে একবার গিয়েছিলাম খুলনা, রূপসা থানা। আমি আলোচনা শুরু করব হঠাৎ করে, সেই সময় তো একেবারে রমরমা জালেমদের